জানুয়ারি মাস আসতে না আসতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সবার মাঝে কিন্তু চলে এসেছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা অনেকটাই বাড়তে চলেছে। আপনাদের মনে এতদিন ধরে যেই সংশয়টি ছিল, আজকের এই ভিডিওর মাধ্যমে সবটা পরিষ্কার করে দেবো। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে যারা পুরনো উপভোক্তা আছেন, যারা ইতিমধ্যেই প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন, এছাড়াও যারা নতুন উপভোক্তা আছেন, যারা ইতিমধ্যে সবে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন, সবার জন্যই কিন্তু সুখবর আজকের এই ভিডিওতে রয়েছে। তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে জেলা ভিত্তি অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক কবে নাগাদ ঢুকতে পারে জানুয়ারি মাসের। এছাড়া লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে সরাসরি জানাতে পারেন। চলুন ভিডিওর মূল অংশে যাই। জানুয়ারি মাসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নির্দেশিকা প্রকাশ করেছে। এই ঘোষণাগুলি যেমন আগে থেকে সুবিধা পাওয়া মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক। আপডেটগুলির মধ্যে কিছু স্বস্তির খবর থাকলেও কিছু পুরনো সুবিধাভোগীর জন্য রয়েছে সতর্কবার্তা। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান পেয়ে আসছেন। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্পের সূচনা হয়। বর্তমানে এটি রাজ্যের অন্যতম জনপ্রিয় ও সফল সামাজিক কল্যাণমূলক প্রকল্প হিসেবে বিবেচিত। নতুন নির্দেশিকা অনুযায়ী জানুয়ারি থেকে যেসব পুরনো সুবিধাভোগীর নথিপত্র বা যোগ্যতা সংক্রান্ত কোনো অসঙ্গতি রয়েছে, তাদের ক্ষেত্রে সাময়িকভাবে অনুদান বন্ধ থাকতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে সকলকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক ও হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে একাধিক ইতিবাচক সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে। এখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও মহিলারা রাজ্য সরকারের অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা একসঙ্গে গ্রহণ করতে পারবেন। এর ফলে তাদের মোট আর্থিক সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে যারা নতুনভাবে এই প্রকল্পে আবেদন করেছেন, তারাও জানুয়ারি মাস থেকেই নিয়মিত আর্থিক সাহায্য পেতে শুরু করবেন বলে জানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে একটি হল, যেসব মহিলা সুবিধাভোগীর বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে, তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে সহায়তা পাবেন। এর ফলে প্রবীণ মহিলাদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সার্বিকভাবে বলা যায়, জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একদিকে যেমন কঠোর নজরদারি চালু হচ্ছে, তেমনি প্রকৃত যোগ্য ও নতুন সুবিধাভোগীদের জন্য খুলছে আরও বিস্তৃত সুযোগ।